আমরা যে সৃজনশীল অঙ্কটা করব, এই সৃজনশীল অঙ্কটা রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল। এটা হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায়ের। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, সেই জন্য অল্প অঙ্ক বললেও কমন পড়বে। তো প্রশ্নটা হচ্ছে নদীর তীরে, প্রশ্নের উদ্দীপক এই বিন্দুতে ঠিক সোজাসুজি অপর তীরে বি বিন্দুতে থাকা 65 মিটার দীর্ঘ একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। এই বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। যেমন এখান থেকে এখানে গেলে 30 ডিগ্রি কমে যাবে। জ্বরে গাছটি এমনভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে কোণ তৈরি করে ভূমি স্পর্শ করে। যেমন ওই যে এখানে আছে, ভূমি স্পর্শ করবে। তো ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল। অনেক সময় বইয়ে আছে বৃত্তকলার ক্ষেত্রফল। তো এখানে দিচ্ছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 6 পাই। এই চিহ্নটা হচ্ছে পাই বর্গ সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ মানে আর এর মান বৃত্ত চাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তারপর খ এক্স এর মান নির্ণয় করো। গ গাছটির ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশ ভূমির সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা নির্ণয় করো। তো আমরা সমাধানে যদি আসি, ক দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান 6 সেন্টিমিটার। তারপর দড়ি বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল বইয়ে থাকতে পারে, আছে। এটার সূত্র থিটা বাই 360 ডিগ্রি বা 360 ডিগ্রি পাই আর স্কোয়ার। তারপর প্রশ্ন মতে যেহেতু আবার বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে 6 পাই, তাহলে এই সূত্রটা সমান 6 পাই। তারপরে আমরা আর এর মান বসালাম, যেহেতু আর এর মান এখানে আছে দেওয়া আছে, লিখছি 6 6 6 কত 36। কাটাকাটি করলে 36 বাদ গেলে একের সাথে একটা শূন্য মানে 10। তাহলে নিচে tan উপরে থিটা আর এখানে পাই, তাহলে সমান 6 পাই। আর যদি আমরা এখানে শুধু থিটা রাখি 6 পাই লেখে, থিটা রাখলে থিটার পাশে যে পাই আছে পাইটা নিচে যাবে আর নিচে tan উপরে যাবে। তারপরে পাই বাদ দিলে কাটলে থাকে 6 10 60। ক নম্বর সমাধান, এটা অ্যান্সার। তো খ নম্বর গাছটির দৈর্ঘ্য বিসি, মানে গাছ তো সাধারণত লম্বা থাকে, তো বিসি সমান 65 মিটার। তাহলে অ্যাঙ্গেল সিএবি এটা 45 ডিগ্রি, আর কিছু পরিমাণ পিছিয়ে যাওয়ার কারণে 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে ওইটা হচ্ছে ধরো 1 মিটার দূরত্ব পিছিয়ে যাওয়ার কারণে অ্যাঙ্গেল সিডিবি সমান 30 ডিগ্রি। তো দড়ি এডি এ আর ডি অথবা ডি বাই এ ডি এ সমান x মিটার। সুতরাং বিডি হবে এখান থেকে এখান পর্যন্ত x প্লাস ওয়াই মিটার। তাহলে আমরা ত্রিভুজ যে একটা পাইলাম, এই যে এখান থেকে এ বি সি ত্রিভুজে, তাহলে ট্যান যদি লিখি তাহলে ভূমি লম্ব বাই ভূমি, এখানে ভূমি হবে বিপরীত বাহু বিসি, লম্ব হবে বিপরীত বাহু, হ্যাঁ বিসি বাই এবি লম্ব বাই ভূমি। সে কারণে বিসি এর মান আমরা এখানে লিখছি 65 আর ওয়াই এর মান আমরা নাই, সেজন্য ওয়াই রেখে দিলাম। tan 45 ডিগ্রি মান কত 1। তাহলে আমরা যদি আর আর গুণ করি ওয়াই এর মান 65 মিটার। তাহলে বিডি সমান কত, বি আর ডি এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স যেহেতু বের হয় না এক্স লিখলাম, প্লাস ওয়াই এর মান 65। আবার আরেকটা ত্রিভুজ আছে বিডি অথবা বিসিডি, এই বিসিডি ত্রিভুজে এই বিডিসিও বলা যায় আর বিসিডি বললে আপনার সমস্যা নাই, ত্রিভুজের ক্ষেত্রে উল্টাপাল্টা বলে সমস্যা নাই। কিন্তু অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে তোমার সিডিবি আছে, তুমি বিডিসি বলতে পারবে, কিন্তু ডিটা যে কোনো পাশে নেওয়া যাবে না, ডি মাঝখানে থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সি মাঝখানে আছে, না থাকলেও হবে ত্রিভুজ। যেমন আমি এখানে ত্রিভুজ হচ্ছে বিসিডি, আমি বিডিসি ত্রিভুজও বলতে পারি, কিন্তু অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেটা মাঝে আছে ওইটা মাঝে রাখতে হবে। তাহলে অ্যাঙ্গেল সিডিবি সমান বিসি বাই বিডি, বিসি এর মান তো 65 আর বিডি এর মান এক্স প্লাস 65। তাহলে আমরা যদি tan 3 ডিগ্রি মান কত 1/√3, তাহলে আমরা আর আর গুণ করলে 1 দিয়ে যদি আমরা এক্স প্লাস 65 কে গুণ করি এটাই হবে, আর √3 65 এর সাথে গুণ আকারে রইল। তাহলে √3 তারপরে 65 এদিকে আসলে মাইনাসে, তাহলে এটা ক্যালকুলেটরে যদি আমরা বসাই 47 মানে 47.58 মিটার
আর এইসব ক্ষেত্রে রুটের মান বের করে যদি আমরা গুণ করি বা বসাই তাহলে প্রায় লাগবে আনসারে। তারপর গ নাম্বারে মনে করি গ নাম্বারে যে উদ্দীপকে বলছিল এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশ বিচ্ছিন্ন না হয়, লেগে আছে কি অনেক সময় ভেঙে লেগে থাকে। তো সেই জন্য আমরা মনে করি গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্য বিসি, এখান থেকে এই পর্যন্ত 65 মিটার। তো দড়ি দণ্ডায়মান অংশ যখন এই ভাঙ্গা অংশটা ডট ডট দিয়ে বুঝাইলাম, এটা ভাঙ্গা অংশ এখানে পড়ে গেছে এইভাবে। তো পরে যে হ্যাঁ কতটুকু উচ্চতায় ভেঙে গেছে। দড়ি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বিডি সমান এস মিটার, তাইলে এতটুকু হচ্ছে 65 মাইনাস এস মিটার। তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এই যে সিডি পরে হয়েছে কি ইডি বা ডিই, ডিই সমান 65 মাইনাস এস মিটার। তাহলে এখানেও একটা কোণ হয়েছে, যেমন এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ উদ্দীপকে আছে ভেঙ্গে দণ্ডায়মান অংশ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে 60 ডিগ্রি কোণ হবে। তো সে অনুসারে অ্যাঙ্গেল বিডি সমান 60 ডিগ্রি। তো আর ত্রিভুজ এই যে বিডিই, এই ত্রিভুজটার ভিতরে আমরা এখানে বিডি এর মান আমরা বের করতে হবে, সেই জন্য বিডি কে রাখছি আর নিচে ডিই। আর যেহেতু বিডি ভূমি, হ্যাঁ যখন আমরা 60 ডিগ্রি তুলনা করতেছি ভূমি বাই আর ডি যেহেতু অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কস, সেই জন্য কস অ্যাঙ্গেল বিডিই দেওয়া হয়েছে, সাইন দেওয়া হয় নাই কেন যদি প্রশ্ন থাকে, কারণ আমরা বিডিই মানটা বের করতে হবে। তো যেহেতু ভূমি বাই অতিভুজ, সেই জন্য ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, এখানে সাইন দিলে হবে না। তো কস সেজন্য দেওয়া হয়েছে। আর বিডিই এর মান কত 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত, মানে sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা এবার আড়াআড়ি গুণ করলে এই 2 দিয়ে s কে গুণ করলে 2s, আর 1 দিয়ে এটাকে গুণ করলে 65 মাইনাস s, তারপরে মাইনাস s কে বাম পাশে নিলে প্লাস s, তাহলে 2s আর 1s 3s সমান 65, এটাকে ভাগ করলে 21.67 মিটার। তারপর আবার বলছে tan অ্যাঙ্গেল বিডিই এর, এই যে বিডিই এর, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে। আবার ত্রিভুজটার মধ্যে আরেকটা সম্পর্ক ধরছে বিডিই এর tan অ্যাঙ্গেল বিডিই, এই যে এই মানটা তো বাকি আছে, আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে বিই এটা হচ্ছে তোমার লম্ব, যেটি এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি মানে কি tan, তো tan 60 ডিগ্রি সমান এই যে বিই বাই, আর বিডির মান যেহেতু আমরা পাইছি মানে এইচ মানে হচ্ছে বিডি, তো বিডির মান যেহেতু পাইছি আমরা 21.67, তাহলে এই মানটা বসানো হইলো। তারপর আড়াআড়ি গুণ করলে এই রুট 3 এটার সাথে গুণ না করে তাহলে বি এই পাশে বি এর মান পাইলাম। তাহলে ডি এর মান কত পাবো আমরা, ডি এর মান পাবো পুরা মানটার থেকে এই যে ইয়াটা বিয়োগ করলে, হ্যাঁ -21.67, মানে বিডি এর মানটা মাইনাস করলে আমরা 43.33 মিটার। তাহলে আমরা উদ্দীপকে বলছি একটা কথা যে গ নাম্বারে প্রশ্ন বলছে তার পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের বাহু হচ্ছে মানে 3টা, সেই জন্য 3টা বাহুর যোগফল, একটা বাহু হচ্ছে বিডি, আরেকটা হচ্ছে ডিই বা ইডি, আরেকটা হচ্ছে বিই, তাহলে তিনটা যোগ করলাম, যোগ করে 102.53 মিটার পাইলাম অ্যান্সার। অনেক বড়, এজন্য আমি আগে লিখে গেছি না, অনেক সময় লাগতো।